খুব গরম। অল্প টান লাগাতেই মাটনটা ছুঁড়ে করো, এতটা সফট। এটা এতটা বড় এলাকা জুড়ে আছে, এটাকে এখন এক্সপ্লোর করা যাবে না এই কয়েক ঘন্টার মধ্যে। ঠিক। মানে এখানে এক্সপ্লোর করতে গেলে একদিন তোমাকে স্টেকেশন করতেই হবে। রাইট। যারা ট্রেনে আসবে, যদি তারা কলকাতা থেকে প্ল্যান করো, পশি বাংলা আছে, আরণ্যক আছে, তো এই ট্রেনগুলোর মাধ্যমে তোমরা বিষ্ণুপুরে নামলে সেখান থেকে সেখান অটো থেকে বা টোটো টোটো ধরে করে চলে আসবে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। ব্লগ আমরা দিচ্ছি চ্যানেলে, গোয়া ব্লগ চলছে। Yes. এরপরে আমরা চাইছি যে আরো নতুন নতুন কোথায় গিয়ে আমরা কিছু এক্সপ্লোর করি, তোমাদের সামনে আনতে পারি। তাই আমরা ভাবলাম যে আমরা বাঁকুড়ার সামনেই একটা রিসর্ট খুলেছে না, সোনার বাংলা জয়পুর, তো সেটা সবাই বলছে খুব ভালো খুব ভালো। তো আমরা ভাবলাম যে কি এক্সপ্লোর করি যে কি রকম না কিন্তু কি আমরা রকম। পুরো দিন থাকবো না, কারণ আমাদের কোনো স্টে হচ্ছে না, কারণ যেহেতু এটা সামনেই আমাদের আমরা ঘুরে হ্যাঁ। চলে আসবো। যারা ধরো কলকাতায় থাকো বা তার থেকে আরো দূরে থাকো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তারা এসে অবশ্যই থাকতে পারো, খুবই সুন্দর। কিন্তু যেহেতু আমাদের এটা এখান থেকে বেশি দূর নয়, 1.5 ঘন্টা হ্যাঁ, মেবি, 1.5 ঘন্টা মেবি, খুব জোর হলে। খুব জোর হলে 1.5 ঘন্টা, 34 কিলোমিটার আমরা মেবি। বেসিক্যালি যাচ্ছি যে ওখানে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে, যেখানে নাকি বুফে সিস্টেম রয়েছে। সেই বুফেটা ভেজ এবং নন ভেজ দুটোতেই অ্যাভেলেবেল আছে, যতদূর আমি শুনলাম। এবারে হ্যাঁ। আমরা শিওর নই যে আছে কি নেই, জাস্ট আমরা শুনে করেই যাচ্ছি। এরপর আমরা দেখবো কি আছে না নেই, আর যদি না থাকে বুফে আমাদেরকে সেই কোথায় আলাদাভাবে দেখি আবার কোথায় খাই অর্ডার দিতে হবে। হ্যাঁ। যাই হোক, মানে খাবো ওখানে ঠিক করে রেখেছি, কারণ ওই প্রপার্টিটা খুব সুন্দর। হ্যাঁ। অনেকেই ব্লগ বানিয়েছে, অনেকেই রিলস বানিয়েছে। তো আমরা ভাবলাম যে আমরাও গিয়ে করে এক্সপ্লোর করি কিরকম না কিরকম, একটা ঘোরাও হয়ে যাবে ছোট মতন, হ্যাঁ। আর তোমাদের দেখানোও হয়ে যাবে, তোমরা জানতেও পারবে যে কি আছে না আছে তোমরা যদি আসতে চাও। তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় আমাদের 11:15। যেহেতু কাছে, সেজন্য আমরা বেশি সকালে বেরোলাম না। আর আমাদের সঙ্গে আরো কিছু আমাদের ফ্রেন্ডসরা যাবে, হ্যাঁ। তো তাদেরকে আমি সঙ্গে পিক করব, তারপরে এখান থেকে রওনা দেবো। এই যে আমরা যাচ্ছি, আর রাস্তার অবস্থা ঠিক এই রকম। একটা হচ্ছে ভোলে বাবা আছে, ওই কারণে ভোলে বাবা আছে না, বল। ভোলে বাবা যাচ্ছে, মানে ভোলে বাবা যাচ্ছে। এটা শ্রাবণ মাসের মনে হয় কালকে এটা হচ্ছে শেষ শেষ সোমবার। সোমবার, তো আজকে রবিবার, সবাই জল আনতে যাচ্ছে। আমাদের নিয়ারেস্ট যে জায়গাটা বাঁকুড়ার, সেটা হচ্ছে শুশুনিয়া পাহাড়, যেখান থেকে জল আনতে যায়, এবং একতেশ্বর মন্দির রয়েছে, সেই একতেশ্বর মন্দিরে গিয়ে জল ঢালে বাবার মাথায়। আর তার উপর আজকে রবিবার, তার উপর আজকে রবিবার, তো আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এটা আমাদের বাঁকুড়া বাস স্ট্যান্ড, সেটাকে ক্রস তাই করছি। মানে এটা ক্রস করতেই মনে হয় আমাদের 8 ঘন্টা লাগছে। এখানে আমাদের সময় পেরিয়ে যাচ্ছে। কি পৌঁছাবো আর কখন যাব দেখি। কখন যাবো আর কখন যাই খাবো। হোক, সাবধানে গাড়ি চালা। হ্যাঁ। তো আমরা এখন চলে এসেছি বনলতা বলছি, সরি, পথিক বন্ধুতে। মানে বনলতা বারবার চলে আসে, বিষ্ণুপুর যাওয়া মানে বনলতা হয়ে যায়। তো পথিক বন্ধুতে আমরা 1 2 3 4 5, এটা হচ্ছে রঞ্জনদা, এটা রঞ্জনদার ছেলে, আর এটা হচ্ছে পিঙ্কি। এই ভিডিওতে আর মানে আরও আছে, আপকামিং ভিডিওসগুলোতেও তুমি ওদেরকেও দেখতে পাবে। তো পথিক বন্ধুতে আমরা বরাবর খেয়ে আসি, লাঞ্চ করি। তো আজকে আমরা চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি, চাটা খেয়ে নিই, তারপরে এখান থেকে বেরোবো। তো এখন জাস্ট পৌঁছলাম হচ্ছে, আর এখান থেকে 7 কিলোমিটার। যদি ওই পাশটা হচ্ছে আরামবাগ থেকে টুয়ার্ডস বাঁকুড়া আসার রাস্তাতে, এদিকে ঢুকে যাচ্ছে বিষ্ণুপুর। আমার পেছনে আছে মন্দিরনগরী বিষ্ণুপুর, ওদিক দিয়ে বিষ্ণুপুর টাউন। যারা বিষ্ণুপুর ঘুরতে চাইছো তারা এই রাস্তা দিয়ে মেন রোড হয়ে, মানে এটা হচ্ছে স্টেট হাইওয়ে হয়ে বাঁদিকে নিয়ে নিলে বিষ্ণুপুর, আর সোজা চলে গেলে বাঁকুড়া। আর যেহেতু আমরা বাঁকুড়া থেকে আসছি, তাহলে এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের সোনার বাংলা রিসর্ট, যেটা এখান থেকে আর মাত্র 7 কিলোমিটারের মতো লাগবে, 7 মিনিটস লাগবে আই গেস, বেশিক্ষণের নয়। তো যাই, এগোই। তো আমরা এখন জাস্ট ঢুকবো, মেন রোড থেকে একটা কাঁচা রাস্তা যাচ্ছে, এটা হচ্ছে সোনার বাংলা রিসর্ট যাওয়ার রাস্তা। এখানে রাস্তায় যদি তোমরা টোটো, অটো বা বাই কার আসো, তাহলে তোমরা অনায়াসে খুঁজে পেয়ে যাবে। লোকেশনটা এমন কিছু দূরে বা ভেতর জঙ্গলের মধ্যে নয় যে খুঁজে পাবে না। মানে বিষ্ণুপুর স্টেশনে নামতে হবে,
সেখান থেকে টোটো অটো করে তোমরা এখানে চলে আসতে পারো, বললেই নিয়ে চলে আসবে। হ্যাঁ, তো মানে অ্যাকচুয়ালি যারা ট্রেনে আসবে যদি তারা কলকাতা থেকে প্ল্যান করো তাহলে শালিমার থেকে তোমরা শালিমার আছে, আরণ্যক এক্সপ্রেস, রূপসী বাংলা আছে, আরণ্যক আছে, তো এই ট্রেনগুলোর মাধ্যমে তোমরা বিষ্ণুপুরে নামলে সেখান থেকে সেখান অটো থেকে বা টোটো ধরে চলে আসবে। 7 কিলোমিটারের মতন রাস্তা। 7 থেকে 8 কিলোমিটার মতো হ্যাঁ, হবে। আর যারা বাই কার আসবে বা ভাবছো সড়ক পথে আসবে কলকাতা থেকে, তারা প্রথমে ওই ডানকুনি হয়ে আরামবাগ হয়ে ডিরেক্টলি জয়পুর ঢুকে গেলে তারপরে এই রাস্তাটা নিলেই তোমরা একদম সামনে সামনেই সোনার বাংলা। এই কাঁচা রাস্তাটা দিয়ে ঢুকতে হবে, কারণ এখনও দেখছি কোনো ঢালাই বা পিচ রাস্তা এখনো হয়নি। তো আমরা অ্যাকচুয়ালি হাঁটছি রাস্তাটা, আমি কারটা পেছন দিকে, এতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন হেঁটেই চলে যায়। একদম তাই। আমরা ভেবেছি, এদিকে পুরো জঙ্গল ঘন। আর নেক্সট টাইম আমরা ভাবছি যে যখন আসবো স্টে করব, কারণ এবারে তো আমরা স্টে করছি না, জাস্ট লাঞ্চের জন্য এলাম। তো যেবারে স্টে করব সেবারে আসলে আমরা ভেবেছি যে আমরা বাইক রাইড করে আসবো। হ্যাঁ, বিশাল ইচ্ছে, মানে রাস্তাটা এতটা সুন্দর, বাইকে আসলে মানে মনটা ভরে যাবে। ভরে যাবে। আর বেসিক্যালি জয়পুরটা বিষ্ণুপুরের আন্ডারেই পড়ছে। এই জঙ্গলটা বেসিক্যালি শাল, সেগুন, মহুয়া এই সমস্ত গাছে ভর্তি। এখানে এলে যারা জঙ্গল প্রেমী তাদের জন্য খুব খুব সুন্দর লাগবে। আর বলো না, এই হয়েছে জুতোর অবস্থা। হিল পরে এসেছে, জুতো ছেড়ে গেছে। সত্যি গাড়ি তো ওই জন্য এক্সট্রা জুতো একটা রাখতে হবে। হ্যাঁ ঠিক। দাঁড়া, রাস্তায় গাড়ি আসছে। আমার ঠান্ডা থেকে গরম লাগছে। দাদা আমার জুতোটা নে, আমার জুতোটা নিবি? রিয়ার জুতো ছেঁড়ার জন্য আমি ফেভিকুইক খুঁজে বেড়াচ্ছি, তো ফেভিকুইক সামনের দোকানে পেলাম না। আমরা বনলতা পর্যন্ত এসেছি ফেভিকুইক খোঁজার জন্য, সামনে বললো মোড়ের থেকে পেতে পারি আমরা। তো যাই, ছেঁড়া জুতো চেটানোর জন্য আমাকে প্রায় 7 কিলোমিটার এগিয়ে আসতে হয়েছে, আবার 7 কিলোমিটার পিছনে যেতে হবে। শেষমেশ কাকার দোকান থেকে ফেভিকুইক পেলাম। ও, ফেভিকুইক পাওয়াটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে এই সমস্ত বাজারে এলে জঙ্গলের মাঝখানে এক তো কোনো দোকান নেই, আর এখন বাজে দুপুর 2টো, কোনো রকম কোনো দোকান খোলাও নেই পর্যন্ত। যাই হোক, পেয়ে গেছি। এরপর জুতোটাকে চেটাতে হবে, তারপর যাব সোনার বাংলা রিসর্টে। খুব খিদেও পেয়ে গেছে। জুতোর অবস্থা, রঞ্জন দা আমি মিলে আমরা জুতো ঠিক করছি এখন। স্ট্রাগলটা দেখ রিয়া, তোর জন্য দুজনকে দেখে আমার হাসি পাচ্ছে। মানে কি করবি বোন হয়তো, চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সবকিছুই আমরা করতে পারি, এটা হচ্ছে তার উদ্দিষ্ট উদাহরণ। তারপর ছোট বোন কি করবো বল। হ্যাঁ, ঠিক আছে। অভিক রায়চৌধুরী আছে, আমরা এই রেস্টুরেন্টে যাবো। রেস্টুরেন্ট? হ্যাঁ। রুম বুকিং নেই? না, রুম নেই। আচ্ছা, ওটা কোন এটা আমাদের দিকে গাড়ি পার্কিং, ঠিক আছে আচ্ছা, রিয়া? আচ্ছা। আর সামনে যেটা আছে রিসেপশন, রিসেপশনে কথা বলে যাবেন, ঠিক আছে? রিসেপশনে কথা বলি, ঠিক আছে, রিসেপশনে কথা বলে যাবেন। ঠিক আছে। এই জাস্ট পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 2:15। এইটা কিছুটা পার্কিং এরিয়া, অনেক বড় পার্কিং, মেন গেট থেকে ঢুকেই পার্কিং। এখন রিয়ার জুতোটা পরে নিক, যেটা ছিঁড়ে গেছিলো, অনেক কষ্টে লাগিয়েছি। তার আরেকটাও ছিঁড়েছে? হে ভগবান, এই জুতোটাকে ইনস্ট্যান্ট গিয়ে রিটার্ন করে দিবি। তো এখন যারা, হ্যাঁ, বাইরে যে গেটকিপার আছে সে বললো, মানে সিকিউরিটি আছে যে বললো যে খাওয়ার জন্য যেহেতু আমরা আজকে এসেছি রেস্টুরেন্টে, তাহলে আমাদেরকে গিয়ে একবার রিসেপশনে কথা বলতে হবে। হ্যাঁ, তো আমি সামনে চেপে যাচ্ছি। সুন্দর তো বেশ গল্ফ কার্ডটা। তো আমরা রিসেপশনে গিয়ে কথা বললাম, যেহেতু আমাদের বুক করা ছিল হোটেল রেস্টুরেন্টে টেবিল 5 জনের জন্য, তো আমাদেরকে রিসেপশন থেকে এরকম গল্ফ কারে করে আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে।
ছিঁড়ে গেছে। না এখন তো ঠিক আছে তো। না এখন আপাতত ঠিক আছে, হ্যাঁ। ওই জন্য ধীরে ধীরে আমি হাঁটছি, কারণ এবার ছিঁড়ে গেলে আর কিছু করার রাস্তা নেই। তো রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। রেস্টুরেন্টটা এখানটা খুব সুন্দর, লিটারালি ভালো। আমরা দেখে করি মনে হচ্ছে যে একদিন আমরা স্টেকেশন, হ্যাঁ স্টেকেশন করাই যাবে সুন্দরভাবে। তো যাই, অ্যাকচুয়ালি এসেছি যেমনটা খাওয়ার জন্য, তো খাবারের মেনুটাও তোমাদেরকে রিভিউ দেবো, খাবারের ব্যাপারটাও দেখে নিই। তো আমরা ভেতরে ঢুকলাম, রিসেপশনে কথা বলার পরে এখানে রেস্টুরেন্টের রিসেপশনে কথা বললাম। তো এখানে তোমরা দুটো অপশানই নিতে পারো এলে, চাইলে বুফেটাও নিতে পারো, এছাড়া আলাকাটাটাও নিতে পারো, ডিপেন্ডস আপন ইয়োর চয়েস। তো আমরা চুজ করলাম বুফেটাই ভালো, কারণ যেসব হ্যাঁ, এবং আমাদেরকে বলে দিল যে আপনারা আইটেমটা দেখে নিন তারপরে আপনি চুজ করুন, তো ভালো জিনিসটা। তো এখানে বুফেতে কি কি আইটেম ছিল এবার আমি তোমাদেরকে বলবো। এটা তো সবাই বুঝতেই পারছো, স্যালাড, আর এটা তো আলাদা করে পেঁয়াজ, আর এটা চিনতে পারছো নিশ্চয়ই, বেগুনি। তার সাথে ছিল সাদা ভাত, আর এটা হলো পোলাও, তার সাথে সোনামুগের ডাল। এখানে কি ছিল মনে নেই, মনে হয় পাঁপড় ছিল, তখনও ফিল করা হয়নি। এখানে ছিল কড়াই পনির আর সাথে মিক্স ভেজ। এগুলো সব কিন্তু ছিল ভেজের আইটেম। এরপর হলো ননভেজ, এটা হলো কাতলার কালিয়া, আর এদিকে চিকেন কষা, সাথে ছিল চাটনি আর আমাদের প্রিয় রসগোল্লা, আর ওদিকে আইসক্রিম রাখা ছিল, যেটা আমি পরে দেখেছি, যদিও বা এখন দেখতে পাচ্ছি যে আইসক্রিমও ছিল। আর এখানে সবার প্রিয় মাটন সোনার বাংলা। আমি যদিও বা মাটন খাই না, অভিক খেয়ে বলেছিল নাকি দারুণ খেতে হয়েছিল। আর এখানে ছিল পমফ্রেট মশালা, যেটা দেখতে বেশ টেম্পটিং লাগছিল, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। এটা ছিল চিকেন পেপার ফ্রাই, আর এটা হলো পনির টিক্কা, আর সাথে ছিল গরম গরম ভেজ সুইট কর্ন স্যুপ, আর এটা তো পাঁপড় দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে বলতে গেলে আমি আবার যাবো নিতে, যেহেতু বুফে তাহলে বারবার নেবার অপশনস আছে। এখন আমি নিলাম হচ্ছে সাদা ভাত, সঙ্গে নিয়েছি ভেজ পোলাও, তার সঙ্গে পনিরের একটা আইটেম আছে, আর কড়াই পনির ছিল, আর এটা মিক্স ভেজ ছিল, এটা হচ্ছে কাতলা কালিয়া আর চিকেন, আর একটু অনিয়ন নিয়েছি, অনিয়ন স্যালাড। তো এখন এটা খাই, এরপরে মাটনটাও কেমন করেছে সেই রিভিউটা তোমাদেরকে দেবো। পমফ্রেট আছে, মাটন আছে, আর তন্দুরি নানও রয়েছে, মানে রুটি রয়েছে, মানে তন্দুরি রুটি রয়েছে। তো আগে এটা খেয়ে নিই, এটা রিভিউটা তোমাদেরকে বলি কেমন খেতে করেছে, খাবারের কোয়ালিটি কেমন অ্যাজ পার মানে যে হিসেবে 5 স্টার রেটিং রয়েছে, এবং 5 স্টার হোটেলে এসছি, তো খাবারের কোয়ালিটিটাও একটা ম্যাটার করে। ফুড ব্লগারদের মতো মিক্স ভেজটা ঠিক আছে, ভালো খেতে। পনিরটা নেই, পনিরটা তাজা পনির বলতে গেলে, খুব একটা স্পাইসি নয়। আমি মাছ নিইনি, চিকেন নিয়েছি, আর এই একটা চিকেনের আইটেম ছিল ওখানে ফ্রাই টাইপের, ওটা হেভি খেতে। চিকেনটা কেমন খেতে? এই চিকেনের দুটো আইটেমই খুব ভালো। তো ভেজ আইটেমগুলো আমি ফার্স্টে ট্রাই করলাম, যেগুলো ছিল মেনুতে তোমরা যখন দেখলে সবগুলোই আমি ট্রাই করেছি। ভেজদের জন্যও ভালো, যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এখানে এসে সুন্দর খেতে পারো। কোনো খাবারে বিরাট কোনো স্পাইসিনেস নেই যেটা তোমাদের খুব ঝাল লাগবে বা পেট খারাপ করবে। অয়েলও নেই, একদম লাইট অয়েল। ও তো ফার্স্টেই চিকেন খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও পর্যন্ত চিকেন আর মাছে যাইনি, এনেছি, তবে এরপরে ননভেজটা ট্রাই করবো। ফার্স্টে মাছ করবো, দেন চিকেন, তারপরে মাটনে যাব। তোমাদের দেখাই, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়াটা, মানে জাস্ট আমি এরমভাবে টানছি আর ছিঁড়ে পড়ছে। মাছের কোয়ালিটিটাও খুব সুন্দর, ফ্রেশ। মাছটাও ভালো, মিষ্টি আছে মাছটা। এরপর চিকেনটা দেখি, চিকেনটাও হ্যাঁ একটু জাস্ট হাত দিতে এটা ভেঙে যাচ্ছে। আই গেস ভালোই হবে, এটা নরম রয়েছে। চিকেনটাও ভালো। এই রঞ্জনদা নিয়ে এসছে
ফার্স্ট টাইম মাটন, 1 প্লেট মাটন। ওটা তুমি যে এই তো সব শুরু। এটা তো শুরু হয়েছে না? না, এই তো সব শুরু। এই তো শুরু হয়েছে। আমার এখনো দেরি আছে। প্লেট পরিষ্কার। এরপর আমার, আমি নিয়ে এসেছি তুই কি নিয়ে এসছিস? পমফ্রেট হ্যাঁ, আর এটা ওই কি বলে ব্ল্যাক পেপার চিকেন। ব্ল্যাক পেপার সেকেন্ড টাইম। আমার এখন সেকেন্ড টাইম বাকি আছে, আমি যাব ওখানে, তারপর নিয়ে আসি। নিয়ে এলাম ব্ল্যাক পেপার চিকেন, আর সঙ্গে রুটিটা নিয়ে এসেছি, কারণ রুটিটা একটু গরম দেখতে পেলাম। আর এটা খুব তো এত গরম, মানে কি বলবো, খেয়ে দেখি কেমন খেতে এটা। ভেতরটা হেভি জুসি, হেভি রুটি না না, রুটিটাও খুব মানে গরম এবং নরম দুটোই, জাস্ট এরকম করা যাচ্ছে, এইটুকু সফট। মাটনটা নিয়ে এলাম, মাটনটা থেকে ধোঁয়া বেরোচ্ছিল, এত গরম। আর সঙ্গে নিয়ে এলাম পমফ্রেটটা। এইভাবে মাটনটা খুব গরম। অল্প টান লাগাতেই মাটনটা ছিঁড়ে গেল, এতটা সফট এবং এতটা ফ্রেশ। বেশি তেল নেই যে হাতে তেল লেগে আছে, একদমই না। মশলাটা খুব সুন্দর করে বানিয়েছে, মাটনটা খুব সফট, খুব ভালো লেগেছে। আমি খুব অল্প খাই, হ্যাঁ, মানে বেশি না হলেও মোটামুটি 1.5 থেকে 2 কেজি মাটন তো খেতেই পারি। ব্যাস মাত্র, সেটা অল্প অল্প, অল্প, সেটা বেশি কিছু নয়, সামান্য শুরু। হ্যাঁ, তার মধ্যে এখনই তো শেষ হয়ে গেছে অর্ধেক। এটা অর্ধেক, এই তো সবাই 500 হ্যাঁ, হয়েছে, একদম ঠিক, এখন 1.5 বাকি আছে। বের বাকি। আমাদের অলরেডি এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা নিয়ে 10, প্রত্যেকজনের 2টো করে। রিয়া কেমন লাগছে রুটিটার সঙ্গে খেতে? রুটিটার সাথে ব্ল্যাক পেপার চিকেনটা খেতে হেভি লাগছে। পমফ্রেট মাছটা যেটা আছে সেটা আমার অতটা ভালো লাগলো না, মানে কম্পেয়ার টু আদার্স যে সমস্ত খাবারগুলো আমরা খেলাম। আচ্ছা, ওটা যেটা ব্ল্যাক পেপার চিকেন বলছিলাম না, ওটা ব্ল্যাক পেপার চিকেন না, ওটা ছিল চিকেন পেপার ফ্রাই। আর পেপার ফ্রাই মানে ওটাই ব্ল্যাক পেপার। হ্যাঁ, মানে পেপার ফ্রাই মানে যাই হোক, মানে ওটাকে নামটা এটাই দিয়েছে, তাই এটাই বললাম। আর এই জিনিসটা যেটা অনেকেই বুফেতে দেখায় না বা খায় না, টেস্ট করে না, রিভিউ দেয় না, তো স্যুপ, ভেজ স্যুপ, এটা কেমন লাগছে খেয়ে দেখি একবার। একটু মিষ্টি মিষ্টি, বাট ঠিক আছে, সুইট কর্ন আছে ওই জন্য লাগছে। হ্যাঁ, বাট স্পাইসি নয়, একদম সাদা, ফটফটে সাদা। আর নিয়ে এসেছি এর সঙ্গে 2টো মিষ্টি আর রাবড়ি আইসক্রিম। আচ্ছা, মিষ্টির কথা বলতে ভুলে গেলাম, এইখানে রঞ্জনদা অলরেডি 1, 2, 3, 4 এতে 2টো করে রসগোল্লা। না ওরকম করে বলো না, ওরকম লজ্জা লাগে। কেন? অতটা নয়। মাত্র 8খানা রসগোল্লা খেয়েছিল, এটাতে কি এমন ব্যাপার? আমি ভেবেছিলাম আরো 2-4টা খাবো, কিন্তু বাড়ির লোক বারণ করছে তো। হ্যাঁ, না, মিষ্টি খেতে ভালো লাগে, বাঙালি তো মিষ্টিটাও খুব বেশি পছন্দ, আর মিষ্টিটাও খুব সুন্দর। একদমই তাই, যে মিষ্টি ছাড়া ভাই বাঙালি অচল। আর যেখানে রসগোল্লা থাকে সেখানে বাঙালি কিভাবে ছেড়ে থাকতে পারে, তাই না? লাস্ট বাট নট দ্য লিস্ট, রাবড়ি আইস, রাবড়ি আইসক্রিম। মানে রাবড়ি ফ্লেভারের রাবড়ি আইসক্রিম। কেমন? খুব ভালো খেতে। রাবড়ির মতন না অন্য কিছু? না, রাবড়ি আইসক্রিম তো অন্য ফ্লেভারের মতো হবে না খেতে, হ্যাঁ। রাবড়ির মতন হবে। ঠিক, তুই রাবড়ির তো একটা মতোই- খেয়েছিস, আর সঙ্গে আরো একটা। জনের বিল হয়েছে 5,894 টাকা। প্রত্যেকটাতে 999 প্রাইস নিয়েছে, যেহেতু ননভেজ আমরা চুজ করেছিলাম, তার সঙ্গে জিএসটি নিয়ে 5894 বিল। সব মিলিয়ে খাওয়া দাওয়াটা আমাদের বেশ ভালোই হয়েছে, তাই কি না? খুব ভালো। আর তার সঙ্গে এই অ্যাম্বিয়েন্সটা, মানে এটা অ্যাডিশনাল একটা ফিচার্স বলতে পারো। আর প্রপার্টিটা আমাদের খুব সুন্দর লেগেছে। আমরা প্ল্যান করছি যে আমরা যেদিনে নেক্সট বারে আসবো, শুধুমাত্র খাওয়ার জন্য নয়, এরপরে স্টের জন্য আমরা আসবো এবং থাকবো। থাকার সঙ্গে সঙ্গে কী কী এক্সট্রা অ্যামিনিটিস আছে, সুইমিং পুল আর রুমস, এই সমস্ত কিছু সবগুলোই দেখাবো। পরের বারে আমরা কভার করব। আর কিছু না, কয়েকটা গ্লিমসেস দিচ্ছি এই প্রপার্টিটা। আর এই প্রপার্টিটা যদি তোমরা চাও বুক করতে উইকেন্ডে, একটু প্রাইসই থাকে, যেহেতু সোনার বাংলার অনেকগুলো প্রপার্টিস আছে অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গলের, তো জয়পুরেও এটা করেছে। আমার তো বেশ ভালো লেগেছে, খুব ভালোভাবে এটা মেনটেন করছে প্রপার্টিটা। এটা ভিলা টাইপের দেখছি রুমসগুলো রয়েছে, ওপরে নিচে ডাবল স্টোরিড বিল্ডিং রয়েছে এটা। আর সামনে এটা একটা বাস্কেটবল গ্রাউন্ড প্লাস ফুটবল, দুটোই এখানে খেলা যায়। আর এই জায়গাটায় আই থিঙ্ক এখানে জিমটা আছে, এটা জিম। আর ওই পাশটাতে আছে সুইমিং পুল, এটা হচ্ছে এখানে পুল এরিয়াটা। আচ্ছা, ইনফিনিটি পুল আছে, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন।
এটা এতটা বড় মানে এলাকা এটাকে- জুড়ে আছে। এটাকে এখন এক্সপ্লোর করা যাবে না এই কয়েক ঘন্টার মধ্যে। ঠিক। মানে এখানে এক্সপ্লোর করতে গেলে একদিন তোমাকে স্টেকেশন করতেই হবে। রাইট। তো আমরা চেষ্টা করব নেক্সট টাইম এলে এখানে ঘোরার মানে খুব থাকার। তাড়াতাড়ি। বাট ট্যারিফটা একটু বেশি হাই, মানে উইকেন্ড হলে খুবই বেড়ে যায়। আমি দেখছিলাম গুগলে 6,000, 6,500, 7,000 টাকা করে মেক মাই ট্রিপ, গোয়াই বিবো, ক্লিয়ার ট্রিপ এই সমস্ত জায়গাতে ট্যারিফটা রাখছে, যেটা যথেষ্ট বেশি। এখানে আরেকটা রেস্টুরেন্ট রয়েছে মহুয়া বলে, বাট এখনও ওপেন হয়নি। জায়গাটা স্পেসটা রয়েছে ক্যাফেটেরিয়ার মতন ছোট্ট, মানে যেখানে আমরা খেলাম অত বড় এরিয়া নয়, তবে এটা একটা ছোট্ট বেশ ভালো। আর আমরা যেখানে আছি এখন এটা একটা ওয়াটার বডির ওপরে পুরোটা বানানো এরকম, বাইরে চেয়ার টেবিল সব কিছু আছে এই এরিয়াটা। আর ওইদিকেও অনেক কটেজ আছে, রুম আছে, ওই পাশেও তাই। এখানে গাছের ওপরে ট্রি ক্লাইম্বিংয়ের মতন কোনো কিছু রয়েছে, যেটা ওখানে সিঁড়ি দিয়ে ওঠা যায়, দিয়ে আবার এই গাছ থেকে ওই গাছে খুব সুন্দর বেশ নেট দিয়ে দেওয়া আছে। আচ্ছা আমি উপরে উঠছি, হ্যাঁ আমি জানি না এখানে কেউ কিছু বলবে কিনা। চলে আয় অভিক, চলে আয়। হেভি লাগছে, ছোটবেলায় ফিল চলে এলো একদম। একটা জিনিস ভালো লাগলো যে আমরা এই ফান অ্যাক্টিভিটিসগুলো করছি, কিন্তু কোনো বাধা নেই, রেস্ট্রিকশনস নেই, কোনো প্রহিবিশনস নেই। আবার হয়েছে না সেকেন্ড টাইম এটা। ওফ, আমি আর জুতো কি পরে প্রোডাক্ট আসবো না। কিনিস তুই রিয়া? এটা 2 বছর আগের জুতো। এই অভিক আমাকে কিনে দেয় না কিছু। না আমি কিছু কিনে দিই না, মানে প্রত্যেকটা বয়ফ্রেন্ডই তার গার্লফ্রেন্ডকে কিচ্ছু কিনে তুমি দেয় আমার না। বয়ফ্রেন্ড? মানে একটা মানে হাজবেন্ড, এখনো বয়ফ্রেন্ড জোন থেকেও বের মানে হতে পারছে না। হাজবেন্ড তার ওয়াইফকে কোনো কিছু কিনে দেয় না। আমাদের মানে মডার্ন। আবার জুতো ছিঁড়ে গেছে, আরেকটা জুতো গেছে। কাদা আছে। পা দিয়ে পরে বকে বলে। আমাদেরকে খালি পায়ে হেঁটে যেতে, মানে আমাদের নয় তোকে। আমি যাব না, আমি থেকে যাবো এখানে। তুই টাকাটা দিয়ে যা। ওটাও তুইই দে। কেন আমি দেবো? কিন্তু যে গল্ফ কার্টটাতে করে আমরা এসেছিলাম সেই গল্ফ কার্টটা কিন্তু আর আসবে না, তোকে খালি পায়ে যেতে হবে পার্কিং পর্যন্ত, জানিস তো। তুই আমাকে কোলে তুলে নিয়ে যাবি। অতটা বাহুবলি আমি হইনি রে। আজকে প্রমাণ হবে তোর ভালোবাসার প্রমাণ। তো রুমের ব্যাপারে বলতে গেলে এখানে অনেক টাইপের রুম পাবে, যেটা আমি দেখলাম 5 টাইপস অফ রুমস এখানে অ্যাভেলেবেল আছে। প্রিমিয়াম সেগমেন্টের কিছু আছে দুটো, ডিলাক্স রুম রয়েছে। আর হাই নেই নেই কিছু নেই, খাবার নেই। তো যেটাতে ছিলাম, হ্যাঁ, যে রুমের ট্যারিফগুলো কীরকম টাইপের হয়। তো এখানে বেসিক্যালি 5 টাইপসের রুমস আছে। ডিলাক্স রুমস আছে অ্যাভেলেবেল, তো যেটা মোটামুটি 5,000 টাকার মতন। তারপরে রয়েছে সুপার ডিলাক্স রুম উইথ ব্যালকনি থাকে, আর তার সঙ্গে কিছু প্রিমিয়াম সেগমেন্টের রুম আছে একটা, আর একটা রয়েছে প্ল্যাটিনাম টাইপের রুম। এই রুমসগুলো যে সমস্ত বাজেট, তার সঙ্গে আপনি মানে ধরে রাখতে পারেন যে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড থাকে। এখানটাতে আমরা লাঞ্চ করলাম, সেটাতেই হয় সকালবেলাতে। চেক ইন আর চেক আউটের টাইমটা একটু ডিপেন্ড করে যে আপনারা কখন আসছেন। আর্লি চেক ইনও ব্যবস্থাও রয়েছে। এরিয়াটা প্রচুর বড়, একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। বারবার তো আপনাদেরকে বলছি, মানে ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি, আর আমি ভিডিও করছি আরও সামনাসামনি ঘুরে বেড়াচ্ছি আর পা চেটে যাচ্ছে। আর পা চেটে যাচ্ছি। যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের ক্ষেত্রে খুব ভালো, এত বড় লন এরিয়া, ফ্যামিলির বাচ্চা কাচ্চা নিয়ে এলে কোনো অসুবিধা হবে না। আই থিঙ্ক পেটস আর অলসো অ্যালাউড। তো তাদেরকেও যদি নিয়ে আসো, অনেক স্পেস আছে, ঘোরাতে পারবে, খেলতে পারবে, খুব সুন্দর লাগবে। ওর ডাস্টবিন করা রয়েছে, বেশ বেতের তৈরি, গাছের সঙ্গে বাঁধা রয়েছে। তো এবারে বাড়ি ফেরার পালা। খাওয়া দাওয়া পেট ভরে করেছি, সবাইকারই আই গেস ভালোই লেগেছে জায়গাটা। বহুত বড়িয়া। উইকেন্ডের জন্য বেস্ট প্লেস, আর স্টেকেশনের জন্য তো অবশ্যই। কলকাতা থেকে, বাঁকুড়া থেকে, দুর্গাপুর থেকে অনেকে এসছে এখানে। কার পার্কিংয়ের এরিয়াটা দেখলেই বুঝতে পারবে যে কত গাড়ি উইকেন্ডে আসে এখানে। আজকে সানডে, গল্ফ কার্টটা আমাদেরকে ছাড়তে এলো পার্কিংয়ে, এই যে হাতে নিয়ে যাচ্ছি। আর এই খালি পায়ে আমি, এটা ইউনিভার্সাল ট্রুথ যে জুতো, ব্যাগ, ক্লিপ, হেয়ার ব্যান্ড সমস্ত কিছু বহনের দায়িত্ব বিয়ের পরে হাজবেন্ডেরই হয়। হ্যাঁ, এই কাজটি তোর শেষ কাজ, ব্যাস। তো ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করছি। আই উইশ যে তোমাদের সবাই ব্লগটা ভালো লেগেছে, আর যদি আরও ভালো এরকম ব্লগ পেতে চাও তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখা হচ্ছে পরের ব্লগ। বাই বাই।